হ্যালো গাইস, ওয়েলকাম ওয়ান্স এগেইন ইন আমার চ্যানেল। আজ আমরা আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অর্থাৎ ট্রান্সফরমেশনের কিছু রুলস সম্পর্কে। প্রথমে আমরা ট্রান্সফরমেশন সম্পর্কে আলোচনা করার ক্ষেত্রে আমরা প্রথমে বেছে নিয়েছিলাম হচ্ছে প্রথম রুলসটা বিকজ অফ, ডিউ টু, ফর এবং অন অ্যাকাউন্ট অফ। সিম্পলের ক্ষেত্রে এগুলো থাকলে আমরা কমপ্লেক্স করার ক্ষেত্রে নিয়েছিলাম অ্যাজ অথবা সিন্স দেন বিকজ, আর কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা অ্যাড এবং অ্যান্ড দেয়ারফর দ্বারা যুক্ত করেছি। এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে আলোচনা করেছিলাম। যেহেতু এটা আমাদের দ্বিতীয় ক্লাস, সেহেতু আমরা সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড এগুলোর বৈশিষ্ট্য বা এগুলো আমরা কীভাবে চিনব এবং এক্ষেত্রে আমাদের ফিনিট নন ফিনিট ভার্বগুলো যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছি না। আমরা চলে যাচ্ছি আমাদের সরাসরি মূল দ্বিতীয় রুলসটাতে। আজকে আমরা বেসিক্যালি দ্বিতীয় রুলসটা সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, যার অর্থ হচ্ছে সত্ত্বেও। ইনস্পাইটের সাথে তুমি অফ ব্যবহার করবা, ইনস্পাইট অফ। কিন্তু ডেসপাইট যদি তুমি দাও সেক্ষেত্রে তুমি অফটা ইউজ করতে পারবা না, অফ দিলে ভুল হয়ে যাবে। সো সিম্পলের ক্ষেত্রে যদি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকে, যার অর্থ হচ্ছে সত্ত্বেও, সেটা যদি থাকে আমরা কমপ্লেক্স করার ক্ষেত্রে দো অথবা অলদো, দো অথবা অলদো দিয়ে সেটাকে পরিবর্তন করব। এবং কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা বাট ইউজ করব। যেহেতু আমরা বাট ইউজ করতেছি সেহেতু আমাদেরকে দুইটা বিপরীতধর্মী জিনিসকে লিঙ্ক আপ করতে হবে। সো দেরি না করে আমরা কিছু এক্সাম্পল দেখছি, তাহলে ব্যাপারটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো প্রথম এক্সাম্পলটা দেখা যাক। ইনস্পাইট অফ বিং এ গুড স্টুডেন্ট, ইনস্পাইট অফ বিং এ গুড স্টুডেন্ট হি কুডেন্ট ডু ওয়েল ইন দ্য এক্সাম, হি কুডেন্ট ডু ওয়েল ইন দ্য এক্সাম। অনের চেয়ে ইন দিলে বেশি বেটার হয়, ঠিক আছে? সো এখানে কী রয়েছে? ইনস্পাইট অফ। প্রথমত আমাদের কাজ হচ্ছে এটাকে কি সেন্টেন্স সেটা আমাদেরকে চিনতে হবে। সেটা কি সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? আমাদেরকে বলা হবে যে সিম্পল থেকে কমপ্লেক্স করো অথবা কম্পাউন্ড থেকে সিম্পল করো, কিন্তু বলে দেওয়া হবে না যে এটা কী সেন্টেন্স। সেহেতু আমাদেরকে সেন্টেন্স কীভাবে চিনা যায় সেটা শিখতে হবে। অর্থাৎ ইনস্পাইট অফ যদি কোনো কিছুতে থাকে সেটা হচ্ছে সিম্পলের একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে। সো ইনস্পাইট অফ যেহেতু রয়েছে সেটাকে সিম্পল ধরা যাচ্ছে। সো কমপ্লেক্স করার ক্ষেত্রে আমাদেরকে দো অথবা অলদো আনতে হবে। দো বা অলদো হি ইজ এ গুড স্টুডেন্ট, যদিও সে ভালো ছাত্র, দো হি ইজ এ গুড স্টুডেন্ট, কী আছে? দো দিয়ে করলাম, তো হচ্ছে হি কুডেন্ট ডু ওয়েল ইন দ্য এক্সাম, হি কুডেন্ট ডু ওয়েল ইন দ্য এক্সাম। এটা গেল হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স করলাম। এখন কম্পাউন্ডও করা যায়। কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা কী দিয়েছি? এখানে কম্পাউন্ডও নাই, সো আমরা বলতে পারবো সমস্যা নেই, হি ইজ এ গুড স্টুডেন্ট বাট, হি ইজ এ গুড স্টুডেন্ট বাট হি কুডেন্ট ডু ওয়েল ইন দ্য এক্সাম। এখানে জাস্ট বাটটা ইউজ করতেছি। কোথায়? হি ইজ এ, অলদোটা কেটে দাও, হি ইজ এ গুড স্টুডেন্ট একটা লাইন, তারপর হচ্ছে বাট হি কুডেন্ট ডু ওয়েল ইন দ্য এক্সাম। সো এই ক্ষেত্রে হচ্ছে হি ইজ এ গুড স্টুডেন্ট, এইটা হচ্ছে একটা তোমার প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ যেটার নিজে নিজে উচ্চারিত হতে পারে, অর্থাৎ স্বাধীন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ না। কমপ্লেক্সের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে যে কয়টাই থাকবে, অর্থাৎ দুইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, একটা আরেকটার উপর নির্ভরশীল হবে না। কিন্তু কমপ্লেক্সের ক্ষেত্রে একটা আরেকটার উপর নির্ভরশীল হবে। সো প্রথম এক্সাম্পলটা দেখা গেল, এখন আমরা দ্বিতীয় এক্সাম্পলটা দেখছি। সো ডেসপাইট বিং সিক, অসুস্থ থাকা সত্ত্বেও রবিন ওয়েন্ট টু স্কুল, রবিন ওয়েন্ট টু স্কুল, ঠিক আছে? সো ইনস্পাইট অফ বা ডেসপাইট দিয়ে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা সিম্পলের উদাহরণ। এখন সিম্পল থেকে আমাদেরকে বললো কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করো। প্রথমে আমরা কমপ্লেক্স করতেছি, প্রথমে আমরা সিরিয়াল মেনটেন করতেছি। যখন আমরা এক্সারসাইজ করবো বা এক্সাম দেবো তখন আমাদের আবার সিরিয়াল মেনটেন হবে না। দো রবিন ওয়াজ সিক, যদিও রবিন অসুস্থ ছিল। দো অলদোর অর্থ হচ্ছে যদিও, ইনস্পাইট অফের অর্থ বা ডেসপাইট অর্থ হচ্ছে সত্ত্বেও, আর দো অলদোর অর্থ হচ্ছে যদিও। আর বাট দিয়ে যুক্ত করেছি রবিন ওয়াজ সিক, রবিন অসুস্থ ছিল। এখন কী করা উচিত ছিল? তার ঘুমানো উচিত ছিল বা ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল। সে কী করলো? স্কুলে গেল। সো এখানে বাট ইউজ করতে হবে, অর্থাৎ দুইটা নেগেটিভ জিনিস আমাদেরকে যুক্ত করতে বলতেছে। রবিন ওয়াজ সিক বাট হি ওয়েন্ট টু স্কুল, রবিন ওয়াজ সিক অসুস্থ, ঘুমাতে পারতো, ডাক্তারের কাছে যাইতে পারতো, কী করছে? সে স্কুলে গেছে, বাট হি ওয়েন্ট টু স্কুল। আর কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা দো ইউজ করতেছি। দো রবিন ওয়াজ সিক, যদিও রবিন অসুস্থ ছিল, দো রবিন ওয়াজ সিক, যদিও রবিন অসুস্থ ছিল, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। সো আমাদের এইখানকার থার্ড রুলসটা হচ্ছে আমরা দেখবো এখন। এখানে 2.2 থাকতে পারে, এখানে 2.2 অথবা 2.4.2, তারপর enough.4.2, এই যত কিছুই থাকবে তার সাথে জাস্ট আমরা কি করব? সিম্পল এটা থাকলে কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা জাস্ট সো দ্যাটটা দিয়ে করব, যাতে সো দ্যাট। আর কম্পাউন্ড একবারে এটা হচ্ছে বাম পাশ, একবারে ওই ডান পাশের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পাউন্ড। সেক্ষেত্রে আমরা ভেরি অ্যান্ড করতে পারি, সিরিয়াসলি অ্যান্ড করতে পারি, কিংবা এক্সট্রিমলি অ্যান্ড করতে পারি। সো আমাদের জাস্ট এই 3 নাম্বার লাইনটা দরকার, 2.2, 2.4.2,
এনাফ ডট ডট ফর ডট ডট টু, এই তিনটে যদি থাকে বা তিনটে মিললে আমাদের ফার্স্টটা ইউজ হয়, টু ডট ডট টুটাই আমরা বেশি দেখি যে হি ইজ টু উইক টু ওয়াক, হি তারপর হচ্ছে সেটাকে পরিবর্তিত করবো সোদের দ্বারা, এবং ভেরি এবং এন্ড, লাস্ট অফ অল কম্পাউন্ড। এখন এক্সাম্পলগুলো দেখা যাক থার্ড রুলসের ক্ষেত্রে। হি ইজ টু উইক টু কন্টিনিউ ওয়াকিং, হি ইজ টু উইক টু কন্টিনিউ ওয়াকিং, সে এতই দুর্বল যে সে হাঁটতেছে, সে হাঁটাটা কন্টিনিউ রাখতে পারতেছে না, সে তার হাঁটাটা কন্টিনিউ করতে পারতেছে না। হি ইজ টু উইক টু ওয়াক বা টু উইক টু কন্টিনিউ ওয়াকিং, ওকে সমস্যা নেই। সো টু ডট ডট টু, এখন টু ডট টু থাকলে আমরা কি শিখছি সিম্পল থেকে কমপ্লেক্স করার ক্ষেত্রে, সো দ্যাট হি ইজ সো উইক, উইকটা কি একটা অ্যাডজেক্টিভ, তোমার দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি নির্দেশ করতেছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো হি ইজ সো উইক, সে এতটাই দুর্বল যে দ্যাট হি ক্যানট ওয়াক বা হি ক্যানট কন্টিনিউ হিজ ওয়ার্ক। সো এক্ষেত্রে আমরা এটাই চিন্তা করি হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। সো কম্পাউন্ড করার ক্ষেত্রে কী দিতে হবে আমাদেরকে, কম্পাউন্ডে আমরা যুক্ত করেছিলাম ভেরি এবং এন্ড, সো আমরা ভেরি এন্ড দিয়ে করে ফেলি এটা। হি ইজ ভেরি উইক, হি কম্পাউন্ডটা করে দেওয়া নেই, হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যানট ওয়াক, হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যানট ওয়াক। আরেকটা এক্সাম্পল দেখা যাক, দে আর টু স্ট্রং টু লুজ, দে আর টু স্ট্রং টু লুজ, তাদেরকে হারানো কি খুবই কষ্টকর। সো দে আর সো স্ট্রং দ্যাট দে ক্যানট লুজ, দে আর টু ডট টু থাকলে সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স করার ক্ষেত্রে সো দ্যাট, মুখস্থ করে ফেললে জিনিসটা হয়ে যাচ্ছে, টু ডট টু থাকলে সো দ্যাট। সো দে আর সো স্ট্রং দ্যাট দে ক্যানট লুজ। এখানে আমাদের টেন্সের ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হবে, যেমন আর রয়েছে সেহেতু এটা প্রেজেন্ট টেন্সে করতে হবে, এক্ষেত্রে আমরা ক্যান ইউজ করবো, কুড ইউজ করতে পারবো না, এগুলো হচ্ছে বেসিক ধারণা। আর কম্পাউন্ড করার ক্ষেত্রে কি করতে হবে, ওকে দে আর স্ট্রং, they are very strong, they are very strong and they cannot lose, they are very strong and they cannot lose. Then আমাদের আচ্ছা তারপর দেখা যাচ্ছে যে অ্যাট দ্য টাইম অফ, এটা আমরা দেখব। আচ্ছা অ্যাট দ্য টাইম অফ এর রুলসটা আমরা স্পেসিফিকভাবে দেখছি। এখান থেকে শুরু করে 1 2 3 এই তিনটা রুলস আমরা পড়ে ফেলেছি। এখন আমরা একটু জাম্প করব, জাম্প করে যাচ্ছি 4 5 6 বাদ, 7 বাদ, 8 9, অর্থাৎ লাস্টের আগেরটা অ্যাট দ্য টাইম অফ, এটা আলোচনা করব। অ্যাট দ্য টাইম অফ যদি থাকে, বাক্যের মধ্যে যদি অ্যাট দ্য টাইম অফ থাকে, আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের উদাহরণ। অ্যাট দ্য টাইম অফ থাকলে সেটাকে পরিবর্তন করতে হবে হচ্ছে হোয়েন অথবা আফটার দ্বারা, এবং যুক্ত করার ক্ষেত্রে কম্পাউন্ডের ক্ষেত্রে লাস্ট অফ অল যেটা থাকবে সেটার ক্ষেত্রে আমরা করবো হচ্ছে অ্যান্ড। সো একটা স্ট্রিম আমাদের মনে রাখতে হবে, একটা স্ট্রিম হচ্ছে কি অ্যাট দ্য টাইম অফ, সিম্পল, কমপ্লেক্স করার ক্ষেত্রে হোয়েন অথবা আফটার, এবং কম্পাউন্ড করার ক্ষেত্রে অ্যান্ড। কিছু এক্সাম্পল দেখা যাক। অ্যাট দ্য টাইম অফ মাই বার্থ, আমার জন্মের সময়, অ্যাট দ্য টাইম অফ মাই বার্থ মাই ফাদার ওয়াজ অ্যাব্রোড, ফরেনে ছিল বা বিদেশে ছিল। আমার জন্মের সময় আমার পিতা কোথায় ছিলেন, বিদেশে ছিলেন। তো অ্যাট দ্য টাইম অফ থাকলে এটা হচ্ছে কিওয়ার্ড, অ্যাট দ্য টাইম অফ, এই ফুল জিনিসটা হচ্ছে একটা কিওয়ার্ড, অ্যাট দ্য টাইম অফ। এটা থাকলে সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স করার ক্ষেত্রে হোয়েন অথবা আফটার, যা বলেছিলাম। সো হোয়েন আই ওয়াজ বর্ন, যখন আমি জন্মগ্রহণ করেছিলাম, মাই ফাদার ওয়াজ অ্যাব্রোড, আমার পিতা বিদেশে ছিলেন। হোয়েন আই ওয়াজ বর্ন মাই ফাদার ওয়াজ অ্যাব্রোড। সো অ্যাট দ্য টাইম অফ থাকলে হোয়েন অথবা আফটার, এবং কম্পাউন্ড করার ক্ষেত্রে অ্যান্ড। সো যখন কি ছিলাম, আই ওয়াজ বর্ন অ্যান্ড মাই ফাদার ওয়াজ অ্যাব্রোড, আই ওয়াজ বর্ন অ্যান্ড মাই ফাদার ওয়াজ অ্যাব্রোড। সো এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। যদি তোমরা মনে করো ভিডিওটি হেল্পফুল হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং তোমাদের কোন কোন বিষয়গুলো বুঝতে সমস্যা হয় কিংবা আমার কোন কোন জিনিসগুলো আরও ইমপ্রুভ করা দরকার, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে সাজেস্ট করতে পারো। ধন্যবাদ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।